অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ক্রমশ শীতল হচ্ছে। নির্বাচনের সময়সীমা ইস্যুতে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বেশ কিছুদিন আগেই। এই দূরত্ব যখন অস্বস্তিকর পর্যায়ে পৌঁছায়, তখনই পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। সেই অবস্থান থেকে ফেরত আসলেও এখনও সংকট কাটেনি। একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ, অন্যদিকে ডক্টর ইউনূসের নীরবতা। গত কিছুদিন চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছে বিএনপি। আবার জামায়াতে ইসলামী বারবার সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানালেও সাড়া দেয়নি ডক্টর ইউনূস। শোনা যাচ্ছে বিএনপি জামায়াতের মধ্যে নিবিড় যোগাযোগের কথা। রাজনৈতিক অঙ্গনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দূরত্ব কমেছে বিএনপি জামায়াতের। ইতোমধ্যে 2 দফা বৈঠক হয়েছে তাদের মধ্যে এবং সেখানে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের আলোচনা চলছে। ইউনূসকে ঘিরে যেন ঘুরছে এক অশুভ চক্র। একটি বিশেষ গোষ্ঠী ঘিরে রেখেছে তাকে, যাদের মধ্যে সরকারের ভেতরে এবং বাইরে বেশ কয়েকজন সক্রিয়। এই চক্রটির উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। ধীরে ধীরে সংকট আরও ঘনীভূত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না সমাধানের কোনো উদ্যোগ। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। সর্বশেষ ঘটনা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনা। আবার প্রধান উপদেষ্টার এই পদত্যাগ করতে চাওয়ার গুঞ্জনে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন সময়ে। এছাড়া চলছে জরুরি অবস্থা জারির মতো অপপ্রচার। জানা যায়, বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের একটি বৈঠক হয়েছে। ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। দীর্ঘ 4 ঘণ্টার এই বৈঠকে রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে প্রধান উপদেষ্টা হতাশা প্রকাশ করেন কয়েকজন উপদেষ্টার ভূমিকায়। বিশ্লেষকরা সতর্ক বার্তা দিচ্ছেন, ডক্টর ইউনূসের পদত্যাগে সব সংকটের সমাধান নয়, বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাদের মতে, যদি তিনি সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে পুরো রাজনৈতিক প্রক্রিয়া তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্যকেও ক্ষতিগ্রস্ত করবে। শিলা ইসলাম, সময়ের আলো।